তখন যানজটের প্রশ্নটা আপনি কারে করবেন? আপনি তো সড়কের দুপাশে এভাবে পশু রাখতে পারেন না, হাটের নিয়ম বহির্ভূত, এটা সিটি কর্পোরেশনের নিয়ম বহির্ভূত। আমি আপনারে আবারও বলতেছি, আপনি মোজাম্মেল হক বাবুর মতো প্রশ্ন করেন না আমারে। ওকে, আল্লাহ হাফেজ। আমি আপনাকে প্রথম থেকে কিন্তু আপনাকে সুন্দরভাবে আপনার প্রশ্নের জবাব দিচ্ছি, কিন্তু আপনি মনে হইতেছে যেন আমাকে বিব্রত করার জন্য প্রশ্ন করতেছেন। এখন আপনি বিব্রত করার মতো কাজ করেছেন, এজন্য আপনি বিব্রত হয়ে যাচ্ছেন। আমি তো আমার জায়গা থেকে বলছি, আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুপাশে আপনি হাট বসিয়েছেন। আপনি শুনেন, আপনি ৭১ টিভির আগের ৭১ টিভির মোজাম্মেল হক বাবুর মতো প্রশ্ন আপনি আমাকে করেন না, ঠিক আছে? আপনি মোজাম্মেল হক বাবু, ৭১ টিভির মোজাম্মেল হক বাবু, উনি যেই প্রশ্নগুলি করতো সেই প্রশ্ন আপনি আমাকে করেন না। আমি আপনাকে প্রশ্নটা তো কোনো আমি এখনো বলছি আপনাকে, সড়কের দুপাশে গরুর হাট বসেছে, হ্যাঁ, সেটি তো সিটি কর্পোরেশনের নিয়ম বহির্ভূত। এটি আমি বললাম আপনাকে। একটা গরুর হাট কিভাবে বসে এবং ঈদের একদিন আগে বা ঈদের 2 দিন আগে গরুর হাটটা কিভাবে যায়, এটা কিন্তু আপনি আমার চেয়ে ভালো জানেন। জানার পরও আপনি আমার এই প্রশ্নগুলি করাটা আপনার ঠিক না। সিটি কর্পোরেশন বলেছে সড়কের উপরে কোনোভাবেই গরুর হাট বসানো যাবে না। আপনি এবার একটু আপনার ক্যামেরাটা একটু আমার দিক থেকে সরায়া রাস্তার দিকে নিতে হবে। কেন নিতে হবে? আপনি দেখেন তো, আমাদের গরুর রাস্তা দিয়ে বোঝাই, আমার 2 পাশ দিয়ে গাড়ি ঘোড়া সব চলতেছে। আপনি শুধু আমার চেহারা দিয়ে ক্যামেরা ধরেন না, আপনি রাস্তার দিকে একটু ক্যামেরাটা ধরেন। আপনি আমার যে ব্যবস্থাপনার কথা বললেন, আমার ব্যবস্থাপনা ঠিক আছে কিনা আপনি এই গাড়ি চলাচলের দিকে একটু ক্যামেরাটা ঘুরান। আমি আপনাকে আবারও বলছি, আমি আবারও বলছি, আমি কই দিতে পারি না না দিতে পারি, আমি আমার নিয়মের বাইরে কোনো জায়গায় আমি যাচ্ছি না। আপনারা এখনও বলছি, আপনি শুধু আমার চেহারাটা দেখেন না, আপনি রাস্তার চিত্রটা দেখান। এই যে এত গরুর পরেও আপনি দেখুন তো, দূর রাস্তার 2 পাশ দিয়া দেখেন, ওই পাশ দিয়েও গাড়ি যাচ্ছে, এই পাশ দিয়েও গাড়ি আসছে, এটা একটু দেখান। যানজটের তো সৃষ্টি হচ্ছে, জনগণের তো দুর্ভোগ হচ্ছে। আশ্চর্য কারবার। আমি বলতেছি কোনো যানজট নাই, আপনি আপনার ক্যামেরাটা একটু ঘুরান। আমরা মাত্র দেখে এসেছি, ক্যামেরাতেও দেখা যাচ্ছে যে এখনো কিন্তু সড়কের দুপাশে গাড়ি আটকে আছে। সড়ক আপনি দেখতে বললেন, সড়কের দুপাশে কিন্তু গাড়ি আটকে আছে, আপনি দেখেন সড়কের দুপাশেই গাড়ি আটকে আছে। ও ভাই, এরকম যানজট কিন্তু গরুর হাটের আগে আরো বেশি থাকে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গাড়ি আটকে আছে। কোনো গাড়ি আটকে নেই, ওই যে গাড়ি চলতেছে, দেখেন আপনি গাড়ি চলতেছে। এবং গরুর হাটের আগে সামনে গাড়িটা আটকে আছে, আপনি দেখেন, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সামনে গাড়িটা আটকে। আরে ভাই, এই গরুর হাট যখন না থাকে তখন আরো এই যানজট আরো বেশি থাকে। এই হাট যখন না চলে তখন আরো এই যানজট আরো বেশি থাকে। আপনি এই পাশের রাস্তা থাকার কারণে এখানে গাড়ি ব্যবস্থাপনা ভালো আছে। জি, অবশ্যই অবশ্যই। দুপাশে গরু রাখা সত্ত্বেও গাড়ি চলাচল ভালোভাবে। হ্যাঁ, আবার আপনি এই হাট চলে যাওয়ার পরে আপনার কাছে রিকোয়েস্ট থাকলো আমার, এই হাট চলে যাওয়ার পরে আপনি আবার এসে এখানে কিন্তু আমি কিন্তু আপনার দাওয়াত দিয়ে দেবো এবং এইখানে দাঁড়ায় আপনার সাথে আমি কথা বলবো। তখন যানজটের প্রশ্নটা আপনি কারে করবেন? আপনি তো সড়কের দুপাশে এভাবে পশু রাখতে পারেন না, হাটের নিয়ম বহির্ভূত, এটা সিটি কর্পোরেশনের নিয়ম বহির্ভূত। আমি আপনারে আবারও বলতেছি, আপনি মোজাম্মেল হক বাবুর মতো প্রশ্ন করেন না আমারে। ওকে, আল্লাহ হাফেজ। দর্শক, এখানে হাট ব্যবস্থাপনার দায়িত্বে যারা ছিলেন তার সঙ্গে আমরা কথা বললাম। তিনি আমাদেরকে বললেন যে তাদের ব্যবস্থাপনা ঠিক ভালোই রয়েছে, কিন্তু আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে সড়কগুলোতে যানজট লেগে থাকছে। সড়কের দুপাশেই কিন্তু তারা পশু রেখেছেন, যেটি আসলে সিটি কর্পোরেশনের যেই নিয়মটি ছিল সেই নিয়ম বহির্ভূত। এখানে আসলে সড়কের দুপাশে গরু রাখার কোনো নিয়মই ছিল না, যেটি সিটি কর্পোরেশন বারবার নিষেধ করেছে। কিন্তু সেটি সত্ত্বেও এই যে সাদেক হোসেন খোকা মাঠের যে ফাঁকা জায়গা এবং ধোলাইখাল এরিয়া যেটি রয়েছে, এই এলাকাতে আসলে সড়কের দুপাশেই এভাবে গরু বেঁধে রাখার কারণে, কোরবানির পশুগুলো বেঁধে রাখার কারণে কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে। সেই সাথে সাথে এখানে বর্জ্য ব্যবস্থাপনাও ভালো নেই, ঠিক বৃষ্টির পানিও কিন্তু এখানে জমে যাচ্ছে বলে আমরা দেখতে পেয়েছি। কিন্তু হাট ব্যবস্থাপনার দায়িত্বে যারা রয়েছেন তারা বলছেন যে তাদের ব্যবস্থাপনা ভালো রয়েছে, বরং যখন এখানে গরুর হাট থাকে না তখন এখানে যানজট বেশি থাকে, এমনটা কিন্তু তারা আমাদেরকে এখানে বললেন।